গতকালকে কিন্তু আইপিএল এর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এর সাথে কলকাতা খুবই বাজে ব্যাটিং করে এবং এই বাজে ব্যাটিং এর ফলে কিন্তু এবার টুর্নামেন্টে সর্বনিম্ন 116 রানে গুটিয়ে গেল তারা, যেখানে তাদের উদ্বোধনী দুই ব্যাটসম্যান কিন্তু 2 রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরে যান। বোল্টের প্রথম ওভারে কিন্তু 0 রান করে বোল্ট আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান সুনীল নারায়ণ, এবং দীপক চাহারের সেকেন্ড ওভারের প্রথম বলে কিন্তু ডিকয় 1 রানের বেশি করতে পারেনি। এখানে আজিঙ্কা রাহানে কালকে 7 বলে 11 রানের ইনিংস খেলে। এখানে রঘুবংশী তাদের সব হাইস্ট স্কোরার ছিল গতকালকের ম্যাচে, 16 বলে 26 রান করতে সক্ষম হন তিনি। পাশাপাশি রিঙ্কু সিং এর 14 বলে 17 এবং মনীষ পান্ডের 14 বলে 19 রানের ইনিংস ছিল। শেষের দিক দিয়ে আমরা রামানদীপ সিং এর 22 রান দেখেছি। অ্যান্ড্রু রাসেলের ব্যর্থতায় কিন্তু 116 রানের বেশি করতে পারেনি এখানে কলকাতা নাইট রাইডার্স। মুম্বাই ইন্ডিয়ান্স এর পক্ষে কিন্তু এখানে আশওয়ানি কুমার 4টি উইকেট নেন এবং 4 উইকেট নেওয়ার ফলে কিন্তু তিনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। পাশাপাশি কিন্তু দীপক চাহারও 2টি উইকেট নেন। বোল্ট এবং হার্দিক পান্ডিয়া একটি করে উইকেট শিকার করেন। এই ছোট রান জবাব দিতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু খুব ভালো শুরু করেন, যেখানে কিন্তু রোহিত শর্মা 13 রানে ফিরে গেলেও রায়ান রিকেলটার কিন্তু অপরাজিত 41 বলে 62 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে মুম্বাই ইন্ডিয়ান্সকে একটি সহজ জয় এনে দেন, যেখানে কিন্তু তার 5টি ওভার বাউন্ডারি ছিল। শেষের দিকে গিয়ে কিন্তু সূর্যা কুমার ইয়াদেবের আমরা 300 স্ট্রাইক রেটের ঝড় ইনিংস দেখেছি। 9 বলে কিন্তু তিনি 27 রান করতে সক্ষম হন। এখানে কলকাতা নাইট রাইডার্স এর অ্যান্ড্রু রাসেল 2 উইকেট নিলেও আসলে এই ছোট রান ডিপেন্ড করা তাদের পক্ষে সম্ভব ছিল না। এই জন্য কিন্তু আরো একটা ম্যাচ হেরে কলকাতাকে এই আইপিএল এ শুরু করতে হলো।